হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দেখব 2002 থেকে 2020 সালের অবধি যতগুলি এই ডব্লিউবিসিএস পিএসসির মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছিল তার সমস্ত যে এসআইসিআই বা চক্রবৃদ্ধি ও সরল সুদ রয়েছে তার সমস্ত কোশ্চেনের সলভ আমরা করব। আর এটা পার্ট ওয়ান, ভিডিওর পার্ট ওয়ান। পার্ট টুতে আমরা কমপ্লিট করে দেবো। এটা পার্ট ওয়ান ও পার্ট টুতে আমরা কমপ্লিট করব। তো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 15,625 টাকা 17,576 টাকা হতে কত সময় লাগবে? তো দেখো, এটাকে আমরা হচ্ছে দুরকমভাবে মেথডে করব, দুটো মেথডে করব। এটা হচ্ছে মেথড ওয়ান আর একটা মেথড টু। তো মেথড ওয়ানটা আমরা একটু ডেসক্রিপটিভ ওয়ে করব, আর মেথড টুটা আমরা একেবারে শর্টকাট ওয়েতে করব, যেটা হচ্ছে তোমরা কোশ্চেনটা দেখেই উত্তর করতে পারবে। তো প্রথমে আমরা সূত্র জানি কি না, অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে তোমরা জানো এনটা হচ্ছে টাইম বা ইয়ার, এনটা টাইম বা ইয়ারকে হচ্ছে রেফার করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুদ আসলে টাকাটা কত হয়েছিল না, 17,576। দেখো 17,576, আর প্রিন্সিপাল কত ধরতে হবে এখানে, 15,625। দেন 1 + আর এর মান আমাদের বলে দিয়েছে 4%, তাহলে 4/100 হোল টু দি পাওয়ার n। টাইমটা আমাদেরকে বার করতে বলেছে, হতে যে কত সময় লাগবে সেটাই হচ্ছে বার করতে বলেছে। তাহলে n এর মানটা আমরা বার করব। এবার এটাকে আমরা এদিকে নিচে নিয়ে চলে আসতে পারি। তাহলে কী করবো, 17,576 বাই 15,625। তোমরা যদি স্কোয়ার আর কিউবগুলো 30 অবধি মুখস্থ রাখো তাহলে এই অঙ্কটা কিন্তু একেবারে দেখা মাত্রই করে দিতে পারবে। তো তোমরা ওগুলো মুখস্থ করার চেষ্টা করো। আমরা এখন এটা হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে করে নিই, তারপর শর্টকাট ওয়েতে বলে দেবো। 4 একশোকে কাটলে হচ্ছে 25, তাহলে 25 একে 26, 26/25 হোল টু দি পাওয়ার 26/25 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 26/25 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 17,576 বাই 15,625। আর আমরা জানি যে ছাব্বিশের কিউব করলে কত হয় না, 17,576। আর 25-এর কিউব কত হয়, 25-এর কিউব করলে আমরা পাবো তোমার 15,625। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এখানে লিখছি এটা কি না, 26/25 এর হোল কিউব ইকুয়াল টু 26/25, এদিকে যেটা ছিল তার হোল টু দি পাওয়ার n। আর আমরা জানি এই এনটাই হচ্ছে টাইমকে ডিনোট করে, এনটা টাইমকে বা ইয়ারকে ডিনোট করে। তো এখানে দেখো এদিকে 26/25, এখানে n, এখানে 3। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি যে n ইজ ইকাল টু 3 ইয়ার। তাহলে উত্তর হয়ে যাবে 3 বছর। আচ্ছা, এবার আমরা শর্টকাট ওয়েটা একটু দেখে নেব। এটা তোমরা দেখে নাও, এটা ডেসক্রিপটিভ ওয়েতে একেবারে সূত্র ধরে বোঝানো হলো। এই যে সূত্র ধরে বোঝানো হলো। এবার আমরা ডেসক্রিপটিভ না করে এবার একদম শর্টকাট ট্রিক্সে করব। সেটা তোমরা দেখে নাও যে এই যে ছিল না, এটা হচ্ছে প্রিন্সিপাল ধরবো আমরা একটা প্রিন্সিপাল আর এদিকে অ্যামাউন্ট এই দুটো রেশিও নেবো। এই দুটো রেশিও কত আছে না, 15,625 ইস্টু 17,576। তা তোমরা জানো যদি কিউবগুলো তোমরা মুখস্থ রাখো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা 25-এর কিউব আর ইস্টু এটা 26-এর কিউব। 25-এর কিউব এটা 26-এর কিউব। তাই এই যে তিনটা না, এই তিনটাই ডিনোট করছে তোমার টাইমকে, তো এখান থেকে সরাসরি উত্তর হয়ে যাবে 3 ইয়ার্স। তো তোমরা যদি এই কিউবগুলো জানো তাহলে এই এসআইসিআই এর অঙ্কর ক্ষেত্রে কিন্তু প্রচুর সুবিধা হবে। চলে আসছি আমরা পরের অঙ্কে। এখানে কি বলেছে না, বলেছে কিছু টাকা 2 বৎসরে সরল সুদে 2,520 টাকা হয় এবং 5 বৎসরে 2,700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত, অর্থাৎ মূলধনের পরিমাণটা কত, বা প্রিন্সিপালটা জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে কি করব না, প্রথমে দেখি এই 5 বছর মাইনাস 2 বছর অর্থাৎ কত হচ্ছে না, 3 ইয়ার। 3 ইয়ার এর যে সুদটা হচ্ছে, 3 ইয়ারের শুধুমাত্র সুদ, 3 ইয়ারের সুদ কত হচ্ছে দেখে নিই, 2,700
2700 মাইনাস 2500 20। তো এটাকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 180 180 180 পাচ্ছি। এটা হচ্ছে 3 বছরের সুদ, 3 বছরের সুদ 180। তাহলে আমরা এখান থেকে তো 1 বছরের সুদটা বার করতে পারি, যে 1 ইয়ারের সুদ কত হবে। 1 ইয়ারে কত সুদ হবে না 180/3, তাহলে কত হচ্ছে 60 টাকা। 60 টাকা। এবারে আমরা যদি এখানে দেখো বলেছি 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদে কিছু টাকা 2520 টাকা হয়। তার মানে 2 বছরের সুদ আসল এটা। তাহলে 2 বছরে যদি শুধুমাত্র সুদ বার করতে পারে, তাহলে 2 বছরের শুধু সুদ কত হবে, 60 × 2, তাহলে হবে 120 টাকা। 120 টাকা। তাহলে অতএব প্রিন্সিপাল কত, 2 ইয়ারের প্রিন্সিপাল, 2 ইয়ারের প্রিন্সিপাল, এটাই আমাদের জানতে চেয়েছে যে প্রিন্সিপালটা কত ছিল। তাহলে 2 বছরের প্রিন্সিপাল কত হবে না, এই যে টাকাটা রয়েছে তোমার সুদাসল থেকে, অর্থাৎ অ্যামাউন্ট থেকে আমরা ইন্টারেস্ট যদি বাদ দিই, তাহলে দেখো 2520 মাইনাস 120 ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি আমরা 2400 টাকা। 2400 টাকা। তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ উত্তর হয়ে যাবে। আমরা পরের অঙ্কে এখানে বলেছে যে বার্ষিক শতকরা 5 টাকা হারে, বার্ষিক শতকরা 5 টাকা হারে, অর্থাৎ এর থেকে তোমরা কি বুঝতে পারছো না, আর ইজ ইকাল টু 5%, আর ইজ ইকাল টু 5%। শতকরা যখন 5 টাকা হারে বলবে তখন আরটা বা সুদের হারটা আর পার্সেন্ট বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত। দেখো বলছে বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধনে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এর পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত। তো এটা আমরা একটি অন্যরকম পদ্ধতিতে দেখব, যেটা হচ্ছে শর্টকাট ওয়ে সবচেয়ে, এবং ভালো তোমাদের মনে রাখার জন্য সুবিধা হবে। সেটা কি না, আমরা প্রথমে এই ফ্র্যাকশানটাকে, এই যে পার্সেন্টেজটাকে আছে এটা হচ্ছে ভেঙে নিই। তাহলে 5% মানে আমরা কত জানি, 5/100 বা 1/20, 1/20। এই যে 20 অর্থাৎ 1/, যে একের নিচে যে সংখ্যাটা এলো, এটাকে যে কটা বছর বলেছে, এখানে 3 বছর বলেছে, তাহলে যদি 2 বছর বলতো তাহলে আমরা নাম্বারটাকে স্কোয়ার করতাম। যেহেতু 3 বছর বলেছে তাহলে এই সংখ্যাটাকে আমরা কিউব করে নেব। সংখ্যাটা কী করে নেব, কিউব করে নেব। আচ্ছা, 2020 কিউব তাহলে কত হচ্ছে, 20 কিউব মানে 8000, 8000। এবারে আমরা স্ল্যাব পদ্ধতিতে অঙ্কটা করব। স্ল্যাব পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো আজকে দেখে নাও। 3 বছরের জন্য আমরা এই রকম 3টি পার্ট বার করে নেব, আর প্রত্যেকটি পার্টের উপরে কত করে সুদ এসছে, প্রথমে 1/20 করে, 1/20। তাহলে প্রত্যেকটা পার্টের উপর যদি 1/20 করে তোমরা লাগাও 8000, তাহলে কত পাবে, 400 টাকা। 400, এখানে 400, এখানে 400। আচ্ছা, এটা আমরা সবাই জানি যে এইটা ইন্ডিকেট করে এই টোটালটাকে এসআইকে। আচ্ছা, এবার দেখো যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে এই সুদগুলোর উপরেও আবার সুদ আসবে। যেমন এই 400টার উপরে আবার 1/20 পড়বে। 1/20 পড়লে কত পাচ্ছি আমরা না 20 টাকা, 20 টাকা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা ডিরেক্ট সুদ আসবে ফাইনাল ইয়ারে 1/20 যদি দিই, তাহলে এখানে আবার 20 আসবে। আচ্ছা, এর উপরে একটা সেকেন্ড ইয়ারে আসবে, যদি 1/20 করি তাহলে 20, আর এই 20টার ওপরও আবার একটা 1/20 আসবে, তাহলে উত্তর এখানে আসবে 1। তাহলে এইটা দেখো, এটা আমরা জানি, এই যে পার্টটা এসছে না, এই যে 20, 20, 20 এবং 1 অর্থাৎ 61, এটা আমরা জানি কি না, এটা আমরা জানি সিআই মাইনাস এসআই, আর এই টোটালটা আমরা কি জানি না, সিআই। টোটালটা হচ্ছে সিআই। তাহলে এটা শুধু এসআই, এটা টোটালটা হচ্ছে সিআই, আর এখানে আসছে এইটুকু পার্ট যেটা সিআই মাইনাস এসআই। তাহলে আমাদেরকে বলে দিয়েছে, দেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা, আমাদের এখানে ডিরেক্ট 61 বেরিয়েছে। তাহলে যদি 61 ইউনিট ইজিক্যাল টু 61 টাকা ধরি, তাহলে 1 ইউনিট সমান কত টাকা না 61 টাকা। 1 ইউনিট সমান 1 ইউনিট সমান 1 টাকা। 1 ইউনিট সমান 1 টাকা। তাহলে আমাদের চেয়েছে মূলধন কত, তো এইটা আমরা মূলধন ধরে নিয়েছিলাম। তাহলে 8000টা, 8000 ইন্টু 1, তাহলে উত্তর হয়ে যাবে 8000, 8000ই উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের কি চেয়েছে যে মূলধনটি কত, মূলধন হয়ে যাবে অপশান এ 8000 টাকা। পরের কোশ্চেন কি বলেছে না, সরল সুদে একটি মূলধন 3 বছরে
সুদে আসলে 6,900 টাকা হচ্ছে, আর 6 বছরে হচ্ছে 7,800 টাকা। তাহলে সুদের শতকরা পরিমাণ কত নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সুদের হারটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আগের কোশ্চেনের মতোই আমরা কি করব না, 6 বছর মাইনাস 3 বছর, অর্থাৎ 3 ইয়ারের যে সুদ হচ্ছে, শুধু 3 ইয়ারের শুধুমাত্র সুদ, অনলি সুদ কত পাচ্ছি আমরা না, 7,800 মাইনাস 6,900। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, 900 পাচ্ছি আমরা শুধু সুদ 3 বছরের জন্য। তাহলে 3 বছরের যদি সুদ হয়ে যায় 900 টাকা, তাহলে 1 ইয়ারের সুদ কত হবে, শুধু 1 ইয়ারের কত সুদ হবে, আর 900/3, তাহলে 300 টাকা। যদিও এটা প্রয়োজন ছিল না, কারণ আমাদের 3 বছরেই দেয়া রয়েছে যে 3 বছরের, তাহলে 3 বছরের যদি, তাহলে 3 বছরের সুদটা আমরা দেখে নিয়েছি কত হয়েছে না, 900 টাকা। তাহলে 3 বছরের আসল কত হবে, 3 বছরের আসল কত হবে, তাহলে সুদ আসল অ্যামাউন্ট থেকে যদি আমরা বাদ দিই ইন্টারেস্টটাকে, অর্থাৎ অ্যামাউন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিলে অ্যামাউন্ট কত দেওয়া আছে 3 বছরের জন্য, 6,900 টাকা। আর এখানটায় আমরা ইন্টারেস্ট কত বার করেছি 3 বছরের জন্য না, শুধু 900 টাকা। তাহলে এখানে আমরা 6,000 টাকা পেয়ে যাচ্ছি, 6,000 টাকা আসল পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের আসল জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে শতকরা সুদের পরিমাণ বা R%টাকে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে বার্ষিক যদি সুদের পরিমাণ বার করতে হয়, তাহলে কি হবে না, 1 বছরের সুদ, প্রথম বছরের সুদ বাই মূলধন বা প্রিন্সিপাল ইন্টু 100। দেখো এখান থেকে 0 কেটে গেল, একটা জিরো কেটে গেল, 6 দিয়ে 30কে কাটলে 5, অতএব 5% আমাদের সুদের পরিমাণ বেরিয়ে গেল 5%, বা অপশান ডি। চলে যাবো পরের অঙ্কে। পরের কোশ্চেন বলেছে কিছু পরিমাণ টাকা যদি চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে রাখলে 8 গুণ হবে। তো দেখো এটা কিন্তু খুবই সহজ অঙ্ক, যদি তোমরা বুঝতে পারো ব্যাপারটা, তাহলে কিছুই না, এটা একদম খেলা হয়ে যাবে। কি বলেছে, যদি আমরা ধরি আসলটাকে যদি ধরি পি, তাহলে আমরা বলতে পারি যে পি টাকা বা পি মূলধনটা কি হচ্ছে না, 5 ইয়ারে কত হচ্ছে, 2p, দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার তাহলে দেখো যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে এই 2pটা আরও 5 ইয়ারে কত হচ্ছে না, 4p হয়ে যাবে, আরও 5 ইয়ারে 4p হয়ে যাবে। আর এই 4pটা আরও 5 ইয়ারে কত হয়ে যাবে না, 8p। অর্থাৎ এটা মূলধনের কিন্তু 8 গুণ হয়ে গেল, পি ছিল 8p হয়ে গেল, অর্থাৎ 8 গুণ হয়ে গেল। তাহলে টোটাল কত সময় লাগলো, 5 ইয়ার প্লাস 5 ইয়ার প্লাস 5 ইয়ার, তাহলে 3 5 15 ইয়ার সময় লাগলো। তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি, 15 বছর। তাহলে দেখছো এই অঙ্কগুলোকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ, যেগুলোকে আমরা মোটামুটি ইগনোর করে চলার চেষ্টা করি, আর এগুলো প্রত্যেক পরীক্ষায় একটা দুটো করে আসছে। তাহলে যদি আমরা এইরকম টেকনিকে, এইরকম শর্টকাট ওয়ে থেকে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করি বা মনে রাখি, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। যদি সূত্র ধরে করতে চাও 1+ এই ওই কিছু সূত্র ধরতে হবে, কিন্তু সব অঙ্কে যদি সূত্র ধরে করতে চাও, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই টাফ হয়ে যাবে। তার থেকে এইরকমভাবে তোমরা মনে রাখো, খুব সহজেই পরীক্ষা হলে সময়ের মধ্যে নামাতে পারবে। চলে যাবো আমরা পরের অঙ্কে। পরের প্রশ্ন বলেছে কোনো মূলধনের 4 বছরের সরল সুদের 1/4 হয়, কোনো মূলধনের 4 বছরের সরল সুদ এর 1/4 হয়, মানে অর্থাৎ মূলধনের 1/4, 4 বছরের যে সরল সুদটা হয় না, সেটা মূলধনের 1/4 হয়। ওই মূলধনে 2 বছরের একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়। অর্থাৎ 2 বছরে কত হচ্ছে, 2 বছরে ওই হারে সুদ ও আসল মিলে হচ্ছে 450 টাকা, অর্থাৎ 2 বছরের যে সুদ আর প্রিন্সিপাল দুটো মিলে হচ্ছে 450 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত, কিছুই নেই, একদম সোজা অঙ্ক। ধরি আসল সমান, যদি আমরা আসল সমান পি ধরে নিই, তাহলে কি বলবো যে অতএব 4 ইয়ারে সুদ হয় কত না, 1/4, আসলের 1/4, তাহলে p/4। তাহলে 1 ইয়ারের কত সুদ হবে গো, 1 ইয়ারের সুদ হয় p/4 × 4।
আর আমাদের এখানে বলেছে 2 বছরের ওই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়। আচ্ছা আমরা 2 ইয়ারের সুদটা তাহলে দেখে নিই। 2 ইয়ারের সুদ কত হবে? 2 ইয়ারের সুদ হবে P/4 × 4 × 2। তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে কাটা চলে যাচ্ছে, তাহলে কত আসছে? P/8। P/8 তাহলে চলে এলো, P/8 তাহলে চলে এলো 2 বছরের সুদ, শুধু 2 বছরের সুদ চলে এলো P/8। এবারে আমাদের বলেছে যে মূলধন আর 2 বছরের সুদ মিলে, আচ্ছা মূলধন কত? P প্লাস P/8, P প্লাস P/8টা হচ্ছে 2 বছরের সুদ, তাহলে সুদ আর আসল মিলে কত হয়েছে না 450 টাকা। এখান থেকে P এর মান বার করলেই আমরা মূলধনের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 9P/8 = 450। তাহলে এখান থেকে আমরা P মানে কত জানি? 450 × 8/9। 9 দিয়ে 45 কাটলে 5, তাহলে 0, তাহলে 5 আসতে 40, 400 টাকা। এখান থেকে আমরা কত পেয়ে গেলাম গো? যে মূলধন পেয়ে গেলাম 400 টাকা। অপশান এ রাইট উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। পরের অঙ্ক কী বলেছে দেখো, যে কোনো মূলধনের 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ 410 টাকা এবং সরল সুদ 400 টাকা হয় তাহলে সুদের হার কত? আচ্ছা এটা আমরা বেসিক কনসেপ্ট যদি করি, বেসিক কনসেপ্ট দিয়ে তাহলে একদম সহজ হয়ে যাবে। যদি তোমরা অঙ্কটা শুধু বুঝে নাও, দিলে এইরকম ধরনের যত কোশ্চেন আসবে সব তোমরা উড়িয়ে দিতে পারবে একদম। দেখো বলছে সরল সুদ, 2 বছরের সরল সুদ বলেছে 400 টাকা, 2 বছরের সরল সুদ বলেছে 400 টাকা। তাহলে নিশ্চয়ই সরল সুদ প্রত্যেক বছরে সমান সমান ভাগে নির্ধারণ হয়, অর্থাৎ একই হারে হয়। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার যদি বলি, তাহলে ফার্স্ট ইয়ারের সরল সুদ কত ছিল? সরল সুদ নিশ্চয়ই 200 টাকা, যেহেতু প্রত্যেক বছর সরল সুদের পরিমাণ সমান, তাহলে 200 টাকা। আর সেকেন্ড ইয়ারেও কত হয়েছে না 200 টাকা। আর যদি সিআই এর কথা বলি তাহলে দেখো 10 টাকা, 410 টাকা, 10 টাকাটা একটা এক্সট্রা এসছে না? এই যে 10 টাকাটা এক্সট্রা এসছে একটা সিআই এর জন্য, তাহলে 410 টাকা হয়েছে। তাহলে ওই 200 টাকা করে যেটা ভাগ হয়েছিল সিআইয়ের ক্ষেত্রে একটা 10 টাকা এক্সট্রা এসছে। তাহলে যেটা এক্সট্রা পার্টটা এসছে এইটা দিয়ে আমরা কি করব না, এই যে 10 টাকাটা কতর ওপরে? 200 টাকার ওপরে, 200-র ওপরে 10 টাকা, এটাকে যদি বার করতে পারি আমরা তাহলে উত্তর একদম সহজভাবে পেয়ে যাব। 100 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 5%। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 5%। দেখো কত সহজে উত্তর বার হয়ে গেল, অপশান বি। তাহলে আমরা কি করলাম না, যে এই যে 10 টাকাটা এক্সট্রা এসেছিলো এটা কার ওপরে এসেছিলো না 200 টাকার ওপরে। তাহলে 200 টাকার ওপরে যদি 10 টাকা আসে তাহলে আর পার্সেন্ট মানে সুদের হারটা কত হয়ে যাবে না 10/200 × 100, কাটাকুটি করে আমরা 5% পেয়ে গেলাম। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, যে সময়ে একই সুদে ওই টাকা 4 গুণ হয় তা হলো কত? অর্থাৎ আমাদেরকে সময়টা জানতে চেয়েছে। আচ্ছা প্রথমে দেখো 20 বছর বলে দিয়েছে আর বলেছে সুদটা দ্বিগুণ হয়। সুদটা কি হচ্ছে নাকি কিছু পরিমাণ টাকা সরল সুদে দ্বিগুণ হয়। আচ্ছা সরল সুদে দ্বিগুণ হয় এর অর্থ কী জানো তো? সরল সুদে দ্বিগুণ হয় অর্থাৎ এর অর্থ হলো প্রিন্সিপালের সমান টাকা সুদ এসে যাওয়া। প্রিন্সিপালের সমান টাকা যদি সুদ আসে তাহলে দেখো এখানে 2p দেখাচ্ছে না, দ্বিগুণ হয়ে যাচ্ছে। যদি প্রিন্সিপালের সমান টাকা অর্থাৎ সুদটাও পি চলে আসে তাহলেই দ্বিগুণ হয়ে যাচ্ছে 2p। তাহলে আমাদেরকে কি বলে দিয়েছে এখানে না, এখানে আমাদেরকে বলে দিয়েছে সুদ হচ্ছে পি, আসল বা প্রিন্সিপাল হচ্ছে পি, সময় বলে দিয়েছে 20 বছর, আর আমরা জানি না 100। এটা দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি প্রথমে আমরা আরটা বার করে নিতে পারবো। তাহলে আর কত হচ্ছে, এটা কেটে দিলে 5, পি কেটে গেল, অতএব আর ইজ ইকাল টু 5%। আর ইজ ইকাল টু 5%। এবারে কি বলেছে 5% বেরিয়ে গেল সুদের হার। এবার বলেছে যে সময়ে একই সুদে ওই টাকা 4 গুণ হবে তা হলো। আচ্ছা 4 গুণ হবে, ওই একই টাকা 4 গুণ হবে এর অর্থ কি? অর্থ সুদটা হচ্ছে আসলে 3 গুণ হবে। সুদটা আসলে 3 গুণ হবে, অর্থাৎ সুদ হয়ে যাবে 3p, আর প্রিন্সিপাল পি টাকা রয়েছে। এবারে টাইমটা জানতে চেয়েছে টি কত হবে, আর আমরা জানি 5%, তাহলে 5/100। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করে কি পাবো, পি কেটে দিলাম, তাহলে 5 দিয়ে 100-কে কাটলে 20, অতএব টি ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 3 × 20 বা 60 ইয়ার। অর্থাৎ কি বলেছে যে সময়ে ওই একই সুদ অর্থাৎ এই r% সুদটাকেই কাজে লাগিয়ে কি করলাম 4 গুণ হয় বলেছে। 4 গুণ কত গো? তাহলে আসল যদি পি হয় তাহলে ও সুদটাকে কত হতে হবে, আরও 3p হতে হবে, তবেই তো এটা 4p হবে, তবে তো 4 গুণ হবে, তাই না? তাহলে সুদটা কত 3p বলে দিল এখানে অপশানের এর মাধ্যমে বলে দিল, কোশ্চেনের ভাষার মাধ্যমে।
আর আসলটা আমরা পি ধরে নিয়েছি, সময়টাকে কত বার করতে হবে সেটাকে টি ধরেছি, আর এর মান 5 বসালাম, বসে ক্যালকুলেট করতে একদম ইজিভাবে বেরিয়ে গেল কত না 60 বছর। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। এবারে দেখে নেবো পরের প্রশ্ন। পরের কোশ্চেন কি বলেছে, শতকরা কত হার সুদে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে। তো দেখো বন্ধুরা, তোমরা হচ্ছে সাথে থাকো, আমার এই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তোমাদের এইসব সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ বলো বা এনি টাইপ অফ প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন এমনভাবে সলভ করাবো যে তোমরা অঙ্কটা একদম ধাতস্থ হয়ে যাবে, খুব সহজেই করতে পারবে। লেখা একটু অসুবিধা হচ্ছে, ফ্রন্টটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কিন্তু আমি বলছি কোশ্চেন বা কোশ্চেন সলভে কোনো রকম খামি রাখবো না, ঠিক আছে? তোমরা ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে থাকো, আশা করি অনেক উপকৃত হবে। তো এখানে দেখো 5 বছরের টোটাল সুদটা কত হয়েছে আমরা বার করে নিই। 5 বছরের টোটাল সুদ কত এসছে, 360, 522 থেকে 360 বিয়োগ দাও, দিলে আমরা কত পাবো, 162। 162। আর আমরা এটা নর্মাল যেটার ফর্মুলা জানি, এটা খুব ইজি অঙ্ক, নর্মাল ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে, আই ইজিক্যাল টু পিআরটি বাই 100। আই ইজিক্যাল টু পিআরটি বাই 100। তাহলে সূত্রটা কত বেরিয়ে গেল না 162। আচ্ছা, প্রিন্সিপাল প্রিন্সিপাল কত বলে দিয়েছে, প্রিন্সিপাল আমরা এইটা ধরে নেবো যেহেতু এই টাকাটা থেকে শুরু করছি, তাহলে 360। 360। আচ্ছা, টাইম কত বলে দিয়েছে 5, আরটাকে বার করতে বলেছে সুদের পরিমাণ কত, বাই 100। বাই 100। তো এখান থেকে আমরা কীভাবে বার করতে পারি, দেখো 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 5 কেটে দাও, 10কে 2, 2 দিয়ে 36 কাটো 18, আর 18 আর 162 ডিরেক্ট কাটা যায় 9 দিয়ে, 9 18 162। অতএব অতএব আর সমান বেরিয়ে গেল 9%। একদম ইজিভাবে, একদম ইজিভাবে 1 লাইন 2 লাইন মুখে মুখে উত্তর চলে আসবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পার্ট 1টা এখানেই শেষ হলো, পার্ট 2 শীঘ্রই আসছে।